নারী আর পুরুষের মিলনের মাধ্যমে সন্তান হবে। কথা বলেন ঠিক না? আল্লাহ খলাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে জোড়া জোড়া করে বানাইছি, অর্ধেক নারী আর অর্ধেক পুরুষ। তোমাদের প্রত্যেকের ডিউটি আলাদা, প্রত্যেকের স্থান আলাদা। একজনের জায়গায় আরেকজন যাওয়ার চেষ্টা করবা না। যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সে তার দায়িত্ব পালন করবা। যার যার দায়িত্বে যদি ত্রুটি করো তাহলে তোমরাও যেমন দায়িত্ব ত্রুটি করলে কের না কের উপরে পানিশমেন্ট দাও। যেমন তোমার গরুটা আছে, গাভীটা আছে, সে যদি দুধ না দেয় আর বাচ্চা না দেয় তার সম্পর্কে তুমি সাথে সাথে পানিশমেন্টের সিদ্ধান্ত নিয়ে ফেলাও। গাভী তোরে 4 বছর পর্যন্ত খাওয়াচ্ছি, দুধ দিস নে, বাছুর দিস নে, রাগ খালি কুরবানির স্থান উঠতি দে। কথা কন না কে? যে গাভীতে দুধ দেয় না, বাচ্চা দেয় না, ওরে কতদিন খাওয়াবেন? ওই আটে বেচবেন, নইলে তারে কুরবানি দেবেন, জবাই করে খাবেন, ঠিক কিনা? মুরগিটারে পালতেছেন, 3 বছর পুষতেছেন, এ মুরগিতে ডিম দেয় না, বাচ্চা দেয় না, ওরে আর কতকাল চালকুদ খাওয়াবেন? ভাই খালি রাখ, জামাইটা খালি আইসে নিক, তোরে জবাই দেব। তোমার দায়িত্ব দেওয়া, তোমার খেদমতের জন্য যাকে দায়িত্ব দিছি সে যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন না করে, তুমি তার ব্যাপারে যেমন পানিশমেন্টের সিদ্ধান্ত নাও। ও বান্দা, আমি তোমাকে বানাইছি নারীদেরকে এক ডিউটির জন্য, পুরুষদেরকে আলাদা ডিউটির জন্য। যার যার ডিউটি আর দায়িত্ব সে যদি পালন না করো তাহলে আমিও কিন্তু তোমার উপরে পানিশমেন্টের চাবুক উঁচা করব, ঠিক কিনা? পুরুষরা পুরুষের দায়িত্ব পালন করো, নারীরা নারীদের জায়গায় দায়িত্ব পালন করো। লাআল্লাকুম তাযাক্কারুন, উপদেশ গ্রহণ করো। দেখো অন্য কোনো প্রাণী উল্টো পাল্টা করে কিনা। আর কেউ করে না, করো শুধু তোমরা। তুমি তোমার জায়গায় থাকো। এবার যার যার দায়িত্ব পালন করার জন্য তার তার সেই পরিমাণ যোগ্যতা থাকা দরকার আছে না নাই? পুরুষরা আমাদের দায়িত্ব কি? আল্লাহ পাক বলেছেন আররিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি গোটা পুরুষ জাতিকে নারীদের উপরে ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছি। পুরুষদেরকে আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করেছেন। পুরুষদের ক্ষমতা বেশি, পাওয়ার বেশি, শক্তি বেশি, বডি বড়। বাহিরের সব শক্ত কাজ পুরুষের। ট্রাক চালাবা পুরুষ, বাস চালাইবা পুরুষ, ট্রেন চালাবা পুরুষ, বিমান চালাবা পুরুষ, হেলিকপ্টার চালাবা পুরুষ, কোদাল কোবাবা পুরুষ, মাঠের কাজ করবা পুরুষ, ঘাটের কাজ করবা পুরুষ, বাজারের কাজ করবা পুরুষ, ক্ষেত খামার করবা পুরুষ, ইমামতি করবা পুরুষ, মুয়াজ্জিনি করবা পুরুষ, বয়ান বক্তৃতা করবা পুরুষ, এমপি হবা পুরুষ, মন্ত্রী হবা পুরুষ, চেয়ারম্যান হবা পুরুষ, মেম্বার হবা পুরুষ, আর্মি হবা পুরুষ, পুলিশ হবা পুরুষ, বিডিআর হবা পুরুষ, শক্ত কাজ করবা পুরুষ, সব বাইরের কাজ করবা পুরুষ, ওয়াজ নসিহত করবা পুরুষ, মসজিদ মাদ্রাসা ঈদগাহ সব জায়গায় ইমামতি করবা পুরুষ, সব বাহিরের কাজ করবে কে? একটু আস্তে কর না, কে? ভয় পাচ্ছেন নাকি? কিন্তু আমরা যে পুরুষ, এই বড় কাজগুলো আমাদের আমাকে মনে নাই। এই যে মাঝে মাঝে বলি, আমার উস্তাদ মাওলানা আকেল আলী সাহেব বলতেন, যশোর রেল স্টেশন মাদ্রাসায় পড়াইতেন হুজুর স্বাধীনের সময়, বহুত বড় আলেম। হুজুর কায় এক বাড়ি ঘরের মধ্যে সাপ ঢুকছে, গভীর রাত্রে বউতে চিল্লে উঠছে, সাপ 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 কইয়া। সাপ কয়ে যখন চিল্লেছে, স্বামী সজাগ হয়ে কয় কি, একটা বিটা মানুষ ডাক দাও। স্ত্রীটি সাপ কয়ে চিল্লে উঠছে, স্বামী একটা পুরুষ লোক ডাক দাও। সাপের নাম শুনে স্বামীর মনেই নাই যে সে পুরুষ না মহিলা, একটা পুরুষ মানুষ ডাক দাও। তো বউতি কথা, তুমি কি পুরুষ না? তখন মনে পড়ছে ওর পুরুষ। কয় তয় দেয়া একখান লাঠি, তো লাঠি একখান দেশে সাপ মারবে বলে এভাবে ধরছে, পিছন দিয়ে হাতেতে পড়িয়ে গেছে। কেসা পুরুষের পুরুষ। নারীদের বিভিন্ন সংক্রান্ত আমরা সমালোচনা করি, বিশেষ করে ওয়াজের মধ্যে করিও যাব কিয়ামত পর্যন্ত। কিন্তু দোস্ত, ওই সমালোচনার আগে আমি যদি আমার মর্যাদা বুঝতাম, আমি পুরুষ, আমার কি দায়িত্ব? পুরুষ যদি তার পুরুষত্ব ঠিক না রাখে তাহলে পুরুষদেরকে আল্লাহ তাআলা কান ধরে নামাইয়া তাদের স্থানে মহিলা বসাইয়া দেয়। সারা দেশ ভরে লক্ষ লক্ষ কোটি কোটি পুরুষের ভিতরে আমরা নেতৃত্ব নিয়ে নাচি, নেতৃত্ব নিয়ে কাঁদি, দোস্তরে সব জায়গায় এক জায়গায় সেজদা দেই। আমরা পুরুষের ভিতরে তো পুরুষত্ব নাই, আমাদের ভিতরে পুরুষত্ব আনেন, তারপরে নারী নেতৃত্বের সমালোচনা করেন। আমরা এই জায়গায় নিজেরাই ব্যর্থ। বাহিরের সব কাজ করবে কে? নারীরা, পুরুষ। কতক্ষণ না কে? বহুত পুরুষ আছে বউরে দিয়ে মাঠের কাজ করায়, এরকম কিছু আল্লাহওয়ালা নেককার পুরুষ আছে না? অনেক পুরুষ আছে বউরে দিয়ে চাকরি করে খায়। আমার কাছে শত শত প্রমাণ আছে, যে সকল পুরুষরা বউরে দিয়ে চাকরি করাইয়া তার বেতন খাও, তারা যে সামাজিকভাবে পারিবারিকভাবে কোন হালাতে আসো স্বীকার তো কোনো চেষ্টা করবো না। আমি জানি, সবাই চিনি। তুমি হবা ব্যাগ ধরা কুলি, আর বাজারের নেতৃত্ব দেবে তোমার বউ।
কারণ কামাই করে সে, ভ্যানিটি ব্যাগ তার কাছে। বাজারে যাওয়া তোমারে বানাবে কুলু, কি বলা হয়, কুলি। তুমি ব্যাগ বস্তা বয়ে নিয়ে বেড়াবা, আর যেটা সে কিনে দেবে সেইটাই তোমার নীতি হবে। তুমি শুধু বলে দেখবা যে এইটা না ওইটা কেন, দেখবা যে তোমার ঝাড়ি কারে কয়। কামাই করবি পুরুষ, ইনকাম হবে পুরুষের, পুরুষের ক্ষমতা আল্লাহ তাআলা সেভাবে দিয়েছে। ওয়াজ নসিহত করবে পুরুষ না মহিলা? একটু জোরে বলেন কে? মসজিদে ইমামতি করবে কে? পুরুষরা করবে। আমাদের এক মুফতি সাহেব বলতেছিলেন যে এক জায়গায় গেছি ওয়াজে, তো সে জায়গায় যাইয়া এই পুরুষত্ব সম্পর্কে আলোচনা করছি, নারী নেতৃত্ব সম্পর্কে খুব কঠিনভাবে বয়ান করছি। তো বয়ানের পরে ওই জায়গা বয়ান শুনতেছিলেন, পর্দার আড়ালে বসেই এক ডিপার্টমেন্টের বড় এক অফিসার হলো মহিলা। তো মহিলা কিভাবে আমার ফোন নাম্বার নিয়ে আমারে ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনার ওয়াজে আজকে বড় চমৎকার লাগছে, মুগ্ধ হয়ে গেছি। হুজুর আমার অফিসে একটু আগামী শনিবারে একটু কি দুপুরে লাঞ্চের দাওয়াত নেওয়া যায়? তো উনি যে সাইজের অফিসার বললেন, তাতে হুজুরও খুশি হয়েছে যে গেলি তো খালি খাওয়া না, সাথে আরও কিছু দাওয়াটাও হবে। হুজুর আপনার সাথে ইনশাআল্লাহ ডিসি সাহেব থাকবে, ওসি সাহেব থাকবে, টিওনো সাহেব থাকবে, আর লাইনের এসপি স্যারও থাকবে, এই বড় সাইড স্যার থাকবে। তাহলে এবার হুজুরের বুঝ হয়েছে যে দাওয়াতটা তাহলে কত উঁচু মাপের। আচ্ছা 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 ম্যাডাম জি, আপা সাবজি খুশি, হুজুর খুশি, রাজি। এখন পরে জাস্ট টাইমে যখন দাওয়াত খাইতে গেছে, যাওয়ার পরে অফিসার একের পর এক গাড়ি নিয়ে আসছে, খাইতে যখন বসছে টেবিলে, তখন ওই মহিলা পর্দা করিয়ে আসছে, বোরকা পরে আইসা ওই জায়গা সবাই চিনেই দিয়েছে, ইনি ডিসি সাহেব, ইনি এসপি সাহেব, ইনি ওসি সাহেব, ইনি টিওনো সাহেব, বড় সাইজ সাহেব, আর আপনি হুজুর সাহেব চিনেই দিয়ে এরপর বলতেছে, হুজুর খানা খাওয়ার আগে আমার কয়েকটা প্রশ্ন ছিল, এ কি আগেই করব খানা খাওয়ার নাকি পরে করব? তো হুজুরের মধ্যে এখন প্যালপিটেশন শুরু হয়ে গেছে। তো চিন্তা করলেন যে এই দুশ্চিন্তে মাথায় নিয়ে খাইলে তো খাইয়ে জুত করতে পারবো না, পারিয়ার ঠগিয়ার জিতি, আগে প্রশ্ন হয়ে যাক, প্রশ্ন উত্তরে যাক। আচ্ছা ঠিক আছে আপা আগেই বলেন। কথা বলতেছে যে হুজুর আপনি রাত্রে কয়েকদিন আগে যে বয়ান করছেন, বয়ানের ভিতরে আমি বুঝছি মসজিদের ইমামতি করবে পুরুষরা, ঈদগার ইমামতি করবে পুরুষ, জানাজার ইমামতি করবে পুরুষ, পুরুষের যোগ্যতা আছে তাই তারা করবে। যদি কোনো মহিলা ভালো শিক্ষিতা হয়, ভালো আলেমা হয়, তাহলে উনি কি এই কয় জায়গার ইমামতি করতে পারবে না? পুরুষরা যে কয়জন আছে একজনও সুরক্ষিত ভালো না, ইমামতি করার মতো কেউ নাই, ওই জায়গা ভালো একজন মহিলা মাদ্রাসার মৌলানা উপস্থিত আছে, উনি ইমামতি করতে পারবে না? মহিলার উদ্দেশ্য হলো যে হুজুর যদি এই জায়গা রাজি হয়ে যায়, তাহলে এরপরে আস্তে আস্তে উপরের দিক নেবে। তাহলে হুজুর ধরেন ওয়ার্ডের ভিতরে ভালো যোগ্য পুরুষ নাই, একজন মহিলা ভালো যোগ্য, তারে কি মেম্বার বানানো যাবে না? ইউনিয়নের মধ্যে ভালো যোগ্য পুরুষ নাই, তাহলে একজন মহিলা আছে ভালো যোগ্য, তারা কি চেয়ারম্যান বানানো যাবে না? যদি তারা ইমাম বানানো যায়, তাহলে এইসব জায়গাও বানানো যাক। এই হলো ধারাবাহিক প্রশ্ন সাজায় রাখছে। তো প্রথমটা হলো মসজিদের ইমামতিত্বে ধরছে, যখন কয়তো মহিলা ইমামতি করতে পারবে না। এবার মুফতি সাহেব বলতেছে, আপা আল্লাহ যে মহিলাদেরকে কেন মসজিদের ইমাম বানায় নাই, এটা আল্লাহই ভালো জানে। ওদিন যাই আমরা, আপনিও থাকেন সাথে, আমি আল্লাহরে জিজ্ঞেস করব কেন বিটিকে ইমাম বানালো না। তবে আমার যতটুক বুদ্ধিতে আসছে সেটুক বলবো। হ্যাঁ বলেন। যখন মহিলাই প্রশ্ন করছে, অফিসার তো সব কয়জন মহিলার দলে, সব এসপি ডিসি ওসি টিওনো কান খাড়া করে বলছে, হ্যাঁ হুজুর আজকে বলে যা লাগবে। হুজুর তো মুখ শুকোয় যাওয়ার কথা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার সহযোগিতা করছে, আচানক বুদ্ধি দিয়েছে। উনি বলতেছে, আপা আল্লাহ দিল না কেন ইমামতি, সেটা আল্লাহ ভালো জানে, যাইয়ে শুনবো। তা আমি যতটুক বুঝি বলবো। হ্যাঁ বলেন। সেইটুকুই তো শুনতে চাচ্ছি। কয় কি, এক মসজিদে স্বাভাবিকভাবে একাধিক ইমাম খুব কমই থাকে, এক মসজিদে ইমাম একজনই থাকে। কতক্ষণ ইমাম কয়জন? 99 মসজিদে একজন ইমাম। বড় বড় শহরের কেন্দ্রীয় মসজিদে 2-3 জন ইমাম থাকে। তো এক মসজিদে একজন ইমাম থাকে। কারণবশত কখনো কখনো যদি ইমাম ওখানে না থাকে, ইমাম সাহেব না থাকে, 2-1 দিন ছুটিতে চলে যায়, মাঝে মাঝে তো এরকম হয়, ইমাম সাহেব ছুটিতে চলে যায়। তো ওই সময় ইমাম সাহেব যখন ছুটিতে চলে যায়, তখন ইমামতি করবে কে? তখন ইমামতির কি উপায় হবে? কয়েছে বলেন কি উপায় হবে? কয়েছে সেখানেও আল্লাহ তাআলার নিকটতম মুয়াজ্জিন একজন রাখছে, সেই ইমামতি করবে, সেই ইমামতি। এরকম ইমাম সাহেব যারা এক মসজিদের এক ইমাম লম্বা 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিনের জন্য ছুটি নেয় না, আচানক বাজারঘাটের জন্য এক আধ মিস হয়, বাকি আবার আসিয়া পরের রক্তে অ্যাটেন্ড করে, ঠিক কি না?
আল্লাহ তাআলা নারীদেরকে ইমাম কেন বানাইলেন না? প্রত্যেকটা নারী যতদিন পর্যন্ত সাবালেগ হওয়ার পর থেকে নিয়ে 55 বছর বয়স পর্যন্ত তাদেরকে প্রত্যেক মাসে আল্লাহ তাআলা একটা রক্তক্ষরণ দেয়, যাকে আরবিতে বলে হায়েজ, বাংলায় বলে মাসিক। এই মাসিক রক্তস্রাব তাদের হয় 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন। যদি প্রত্যেক মসজিদের ইমাম সাহেব মহিলা হয় আর এই 10 দিন যদি উনি বাড়ি বসে থাকে, এই কদিন ইমামতি করবে কি ডাকন? হুজুরের এই আচানক জব শুনে ডিসিএসপি বা কয় হুজুর ঠিক কথা কন না? আল্লাহ ভালো বোঝে না মানুষ ভালো বোঝে? আল্লাহ ভালো বোঝে না মানুষ ভালো বোঝে? বাহিরের কাজ পুরুষে করবে, সংসদের কাজ পুরুষে করবে, কাউন্সিলের কাজ পুরুষে করবে, মেম্বারি পুরুষে করবে। শক্তি আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছে, তোমরা এখানে করবা। পুরুষরা এই নিজের দায়িত্ব পালন করতে এলেম দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি 2-4টে কথা বলে এদিক থেকে সরে চলে যাব। যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, যথেষ্ট মহিলা আছে, তাদের কিছু পাওনা আছে, তাদেরও বলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পুরুষকে পুরুষ বানাইছে, আপনারা খুশি না বেজার? মৌলানা বলেছেন না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে চাইছে আল্লাহর কাছে। কি চাইছে? ছেলে চাইছে, সন্তান চাইছে। সন্তানটা ছেলেই চাইছে। সন্তান, পুত্র সন্তান চাওয়া নবীদের সুন্নাত। রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে কি? রব্বি হাবলি মিনাস সালিহিন। সালিহিন আরবিতে উলামায়ে কিরাম বোঝে, পুরুষ কি বলা হয়, পুলিঙ্গের শব্দ ব্যবহার করা হয়েছে। তার মানে আল্লাহ আমাকে পুত্র সন্তানদের মধ্যে থেকে একটা ধৈর্যশীল পুত্র সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র সন্তান চাইছে। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালামকে পেটে কি বলে, মারিয়াম আলাইহিস সালামের মা মারিয়ামকে পেটে রেখে মান্নত করছিলেন কি কইয়া? হুজুর বলেছেন, আমি ওই জায়গায় একটু ব্যাখ্যা দিয়ে আসতেছি। সেটা হলো উনি দোয়া করছে, রব্বি ইন্নী নাযারতু মা ফি বাতনি মুহাররারান। মুহাররারান মানে আমি আল্লাহ এমন একটা সন্তান দাও যেই সন্তানটা পুরুষ হবে, পুত্র সন্তান হবে, আমি তাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে আজাদ করে দেব। আবার মসজিদের খাদেম কি কোনো মহিলা হতে পারে? মহিলারা মসজিদের খাদেম হতে পারে? মসজিদের খাদেম হওয়ার জন্য পুরুষই শর্ত। মারিয়াম আলাইহিস সালামের মা মারিয়ামকে পেটে রেখে পুত্র সন্তানের দোয়া করেছে। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছে পুত্র সন্তানের জন্য, আল্লাহ তাআলা তাকে ইহইয়া নামে সন্তান দান করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে পুত্র সন্তানের জন্য, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের মতো নেক সন্তান, পুত্র সন্তান দান করেছে। পুত্র সন্তান কামনা করা এটা নবীদের সুন্নাত। আমরাও পুরুষ হতে পারছি, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখন আমাদের প্রত্যেকের নিজস্ব দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। পুরুষদের দায়িত্ব এদিক তাকান। আমার এই জিন্দেগিটাকে ইসলামী জিন্দেগি হিসেবে গড়ে নিয়ে যেতে হবে আখিরাতে আল্লাহর কাছে। আমার এই ইসলামী জিন্দেগি জান্নাতের প্যাসেঞ্জার হয়ে দুনিয়ার থেকে যাওয়ার জন্য আমাকে ইচ্ছামতো মনসাহি জিন্দেগি করলে হবে না। আমার জিন্দেগিটা হতে হবে রবসাহি। তোরে বলেন কি চাহি? রবসাহি জিন্দেগি হইতে হবে। কথা বলেন ঠিক না? এই রবসাহি জিন্দেগি হইতে হলে রবসাহি এলেম আমাকে শিখতে হবে। প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে দ্বীনি এলেম শিক্ষা করা ফরজ। আমি এখানে জিজ্ঞেস করলে 99% পাবলিক ফেল করবে। আলেম যারা তারা ছাড়া, মাদ্রাসায় পড়ছে যারা তারা ছাড়া পুরুষরা ফেল করবেন। আপনার নামাজ ফরজে আইন। আমার আগে যে হুজুরের আগে যেন জেনারেল শিক্ষিত কে যেন বললেন যে প্রত্যেকের উপরে নামাজ ফরজে আইন। কথা বলেন। জানাজার নামাজ ফরজে কিফায়া, 5 ওয়াক্ত নামাজ ফরজে আইন। আপনি জীবন ভরে নামাজ পড়ে কিয়ামতের ময়দানে 50 বছর নামাজ পড়নেওয়ালা একজন মানুষ বিনা হিসাবে জাহান্নামে যাবেন, বেনামাজি হিসেবে আপনি কাঠগড়ায় দাঁড়াবেন। কারণ কি? আপনাকে কিয়ামত আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করা হবে নামাজ। জোরে বলেন কি? নামাজ। আপনাকে ডাকা হবে, আব্দুর রহমান তাল, এ আব্দুর রহমান এদিকে আসো, তোমার আমলনামা দেখাও। ইকরা, আমলনামা পড়ো। তোমার আমলনামার মধ্যে নামাজ দেখাও। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদুল ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আগে নামাজ দেখাও। তখন বলবে আল্লাহ নামাজ দেখা লাগবে না, তুমি আমারে দেখতেছো না, আমি চরমোনায় গেছি, তবলিগে 3 চিল্লা দিছি, পীরের দরবারে ঘুরছি, মসজিদের মুয়াজ্জিন ছিলাম, আমি মুতাওয়াল্লি ছিলাম, 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়েছি, আমার জিন্দেগিতে একটা ওয়াক্ত নামাজ কাজা নাই। আল্লাহ এই ব্যাপারে আমার জিজ্ঞেস করে লাভ নাই, আমি নামাজি মানুষ। আল্লাহ পাক বলেন তারপরেও খাতা দেখাও। আমল নামা খুলিয়ে দিয়ে দেখবে যে আপনার আমল নামায় 1 ওয়াক্ত নামাজও নাই। ঘটনা কি? 1 ওয়াক্ত নামাজও নাই। তার মানে তখন যখন আমল নামা খালি দেখবে, এবার আপনাকে জিজ্ঞেস করবে নামাজ কই গেল তোমার? তো বলবে যে আল্লাহ আমি তো নামাজ পড়ছি, আমার সাক্ষী আমার ইমাম সাহেব, আমার সাক্ষী আমার মহল্লার মুসল্লি, তোমার ফেরেশতারা আমার খাতায় লেখে নাই। ফেরেশতাকে ধর অভিযোগ। এবার ফেরেশতাদেরকে আল্লাহ বলবে এই লোকটা নামাজ পড়ছে, লেখিস নাই কে?
আল্লাহ ফেরেশতারা বলবে, আল্লাহ তুমি তো আমাদের উপাধি দিয়েছো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, আমাদের উপাধি হলো সম্মানিত লেখক, আমরা যা করে তাই আমরা লেখি। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, সে মুখ থেকে যে কথাটা বলছে সেই কথাটা আমি লিখে ফেলেছি। আমাদের উপাধি সম্মানিত লেখক, ও নামাজ পড়বে আর লিখবে না, এটা হতে পারে না। লেখে না, না লেখার কারণ হলো আল্লাহ ও যে নামাজ পড়ছে ও খাতায় লেখা যায় না, নামাজ খাতায় লেখা যায় না। 1 নম্বরে সূরা ফাতিহা অশুদ্ধ, 2 নম্বরে কুলু সূরা পড়ছে তা ভুল, 3 নম্বরে কুলিয়াউল কাফিরুন পড়ছে তা ভুল, ফালাক পড়ছে তা ভুল, নাস পড়ছে তা ভুল, আত্তায়াতু পড়ছে তা ভুল, ওযু করছে তা হয় নাই, গোসল করছে তা হয় নাই, ওর ঢিলা কুলুক হয় নাই, ওর কাপড় নাপাক, শরীর নাপাক, হাজারো সমস্যা নিয়ে নামাজ পড়ছে, যার কারণে তার নামাজ আমল নামায় লেখা যায় না। ওয়া এমনি ছিড়া ওই প্লাস্টিক ভরা যে ডোব আছে, ওই ডোব বইরে ওই বাইর বাড়ি গুয়লির দ্বারে গাদি দিয়ে থুইছি, ও নামাজ তোমারে দেখানো যায় না। 50 বছর নামাজ পড়ে কিয়ামতে খালি হাতে উঠবেন। একটা ছোট্ট একটা মাসালা আপনার না জানা থাকার কারণে জিন্দেগির সব নামাজ শেষ। এদিক তাকান, কৃষক আছেন না, কৃষক আপনাদের এদিক তো সব জায়গায় তো মেশিন হয়ে গেছে। হাল চাষ, আগে লাঙ্গল দিয়ে হাল চাষ করতে না গরু দিয়ে, আছে নাকি আপনাদের এদিকে? আছে এখনো, ফাঁকে ফাঁকে কিছু কিছু থাকতে পারে, সব জায়গা থেকে উঠে চলে যাচ্ছে। তো হাল চাষ করতে যা লাগে, আমিও বাপের সাথে হাল চাষ করছি, এই জন্য ফাংশন ভালো জানি, এখনো কৃষি কাজ করি। গরু দিয়ে হাল চাষ করতে লাগে কি কি? 2টা গরু লাগে, 2টা গরু লাগে, আর লাঙ্গল লাগে। লাঙ্গল বানাইতে কি লাগে? গরুর কাঁধে যেটা দেয় আড় করে, ওরকে জোয়াল, ঠিক আছে নাকি? আর লাঙ্গল বানাইতে কি লাগে? মাঝখানে লম্বা একটা কাঠ লাগে, ওরকে ইস। আর লাঙ্গলের মূল বডি একটা, ঠিক না? তাহলে ইস আছে, লাঙ্গলের বডি আছে, ওই ইসটা লাঙ্গলের ভিতরে যে জায়গায় এসে ঢুকছে, ওর পিছন দিয়ে আবার একটুক একখান কাঠ দেয়, ওরে কয় ইস্তা। জানেন নি কি কি কয়? আমাদের গোপালগঞ্জে বাংলা কয় ইস্তা। এই লাঙ্গল আপনাদের এদিক থেকে বানায় না তো, কাজেই আপনারাও জানেন ইস্তা কয় ওরে। এখন এই বিশাল জোয়াল আছে লোহা কাঠের, শাল কাঠের লাঙ্গল, শাল কাঠের ইস, আর ওই লাঙ্গলটা হলো লাঙ্গলে বাবরা, কালা বাবরা দিয়ে ভালো হয়। সব কিছু কমপ্লিট, 2.5 লাখ টাকা দামের 2টে গরু। কৃষক আপনি সুন্দর, আপনার লাঙ্গলের ফালও শোনাই দিয়ে বানানো, বড় লোক কৃষক আপনি, সব কিছু ওকে, কিন্তু পিছনে একটুকু একখান ইস্তে দিয়ে ঢুকানো নাই। ওই ইসের গোড়ায় ইস্তে খান। কৃষকরা আমার সাক্ষী দেন, জেনারেল পাবলিক আর ইদানিংকালের ফুলাপানটা বসবে না যারা লাঙ্গল দেখে নাই। আমি সেদিন 2টে হেরিকেন কিনে নিয়ে গেছে বাড়ি, আমার 2টে মাইয়া এসে এদিকে কি রে, হেরিকেনই চেনে না। আমি কই যে কারেন্ট না থাকলে লাইট জ্বালাতে, এর মধ্যে আলো জ্বলে, ওর মধ্যে আগুন দেয় কোন জায়গায়? সব জায়গায় দিয়ে আটকানো। কিছুদিন পরে লাঙ্গল মাঙ্গল চেনবে না। ইস্তেটুক না থাকলে লাঙ্গল চষে যাবে? 2.5 লাখ টাকা দামের গরু আছে, সোনার লাঙ্গল আছে, আপনার দামি কাঠের জোয়াল আছে, শুধুমাত্র ইস্তা নাই, এতে আপনার লাঙ্গল চাষ হবে না। আরে দোস্ত আরো সহজে বোঝেন, আপনার 25,000 টাকা দিয়ে সাইকেল কিনছেন, 4 লাখ 5 লাখ টাকা দিয়ে মোটর সাইকেল কিনছেন, তার সব আছে, বডির সব আছে, নাই শুধু বাল্ব টিউবের যে ছোট্ট একটা বাল্ব টিউব আছে না, হাওয়া দেয়, ওই বাল্ব টিউবটা খুলে থুইছেন, মোটর সাইকেল চলবে? চলবে? গাড়ির সব কিছু আছে, শুধু বাল্ব টিউব নাই, আপনার মোটর সাইকেল চলবে না। ঠিক কি ঠিক না? আপনার এই বড় গাড়ি আছে, 1 কোটি টাকা দামের গাড়ি, ইঞ্জিনের সব জায়গা সব কিছু আছে, নিচের থেকে ছোট্ট একটা পিন পড়ে গেছে, এর কারণে ইঞ্জিন স্টার্ট নিচ্ছে না, আপনার ইঞ্জিন চলবে না, আপনার গাড়িতে আপনার গন্তব্য নিতে পারবে না। আপনার নামাজের ভিতরে পাগড়ি আছে, টুপি আছে, জুব্ব আছে, জায়নামাজ আছে সুন্দর, আপনার মেসাক আছে, ঢিলা আছে, কুলুক আছে, ওয়াল এভরিথিং আছে। নামাজের ভিতরে সূরা বাকারা পড়ছেন 1 রিকাতে, আর 1 রিকাতে সূরা আল ইমরান পড়ছেন, 1 রিকাতে 39 বার, রুকুতে 39 বার আজিম পড়ছেন, সিজদায় যে 41 বার আলা মারিয়ে দিয়েছেন, সব কিছু সুন্দর। ফাঁকে আপনার ছোট্ট একটা পিন পড়ে গেছে, আপনার বাল্ব টিউব পড়ে গেছে, আল্লাহর রহমতে আপনার এই নামাজের গাড়ি চলবে না। কতক্ষণ? যেমন আমি ছোট্ট একটা মাসালা আপনাকে বলে দিলি আপনি বুঝবেন। ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায় তাকবীরে উলা বলে আল্লাহু আকবার, জামাতে নামাজ পড়তেছেন, একটা মাসালার দাম 60 লক্ষ বছর যদি হায়াত পান, এই 60 লক্ষ বছর নফল নামাজ আর নফল রোজা, ইস্তেকাবিন চাষ আর তিলাওয়াত আর জিকির ফিকির করলে যে নেকি, তার চাইতে কয়েক হাজার কোটি গুণ বেশি নেকি হবে একটা মাসালা শুনলে। মাসালাটা কি? ইমাম সাহেবের সাথে জামাতে নামাজ পড়তেছেন, ইমাম সাহেব একটু টেনে টেনে পড়ে, উনি তকবীর, প্রথম তকবীরটা দিচ্ছেন কি কইয়া? আল্লাহু আকবার। আমরা পাবলিকরা জানি কানে হাত দিতে হবে, এইটারে ফরজ মনে করি,
ওই ইমাম সাহেবের সাথে নামাজে জয়েন্ট হতে প্রথম যে তকবীরটা, এই তকবীরটা শুধু ইমাম দেবে, আমাকে দেয়া লাগবে না তা না, এই তকবীরটা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। পরবর্তী যে উঠা বসার যে তকবীর আছে এ বলা সুন্নাত, না বললে নামাজ হবে, কোনো সমস্যা নাই, সুন্নাত খিলাফ হবে কিন্তু নামাজ হবে। প্রথম যে তকবীর, এই তকবীরের নাম তকবীরে উলা, তকবীরে তাহরিমা, এইটা বলা ফরজ। এটা ইমাম সাহেবও বলবে, মুসল্লিরাও বলবে। আপনি কানে হাত দেন কিন্তু এই তকবীর বলেন না। 70 বছর 80 বছর নামাজ পড়ছেন, একেবারে বিনা নামাজে বেনামাজি হিসেবে জাহান্নামেও চলে যাবেন। এটা হলো ছোট্ট একটা বাল্ব টিউব পড়ে গেছে। এবার এই নামাজে তকবীর বলছেন, তকবীর বলেন, কিন্তু তকবীর বলার সিস্টেম কি? ইমাম সাহেব একটু টেনে কইছে আল্লাহু আকবার, ইমামের টানের মাঝখানে আপনি দম করে মারি দিয়েছেন আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি আপনার আল্লাহু আকবারের র শেষ হয়ে যায়, আপনি ইমামের সাথে জয়েন্ট করেন নাই, আপনার ইমামের সাথে পিছনে ইক্তেদা হয় নাই, আপনি পড়ছেন নামাজ ইমামের পিছনে, আপনার নামাজ হবে না। এর সমস্যা আছে না নাই? কথা বলেন আছে? হাজার হাজার আরো যে কত আছে এই সমস্যা। এই জাতীয় সমস্যার সমাধান আমাকে আপনাকে করে পাক্কা এলেম নিয়ে, সহি এলেম নিয়ে আমাকে নামাজ শিখতে হবে। তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি এলেম শিক্ষা করা প্রত্যেকটা নরনারীর উপরে ফরজ। ফাঁকে ফাঁকে আমি এলোমেলোভাবে আর দুই একটা মাসালা বলে যাই, দিক তাকান। মাইয়তকে দাফন করতে হয়, মাইয়তকে দাফন করতে হয়, এই কবর দেওয়ার দায়িত্ব পুরুষের, মহিলাদের না। যতক্ষণ পর্যন্ত পুরুষ আছে অতক্ষণ পর্যন্ত কাফন দাফনের জিম্মাদারি পুরুষের, মহিলাদের না। আমরা মাইয়তকে দাফন করতে যাইয়া এই জায়গা আমাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করি না। আজকেও বড় একটা জানাজার নামাজ পড়ছি, আরে কপাল, ভালো মানুষের জানাজা, প্রসিদ্ধ মানুষের জানাজা, প্রসিদ্ধ সন্তানদের মায়ের জানাজা, বহুত মানুষ উপস্থিত হয়েছে। আমি চেহারা দেখে বুঝতেছি যে কত মানুষ যে বেরোতে জানাজা, বুতুড়িয়ে জানাজা পড়বে। আমার পাশেই এক ভদ্রলোক দাঁড়াইছে, মসজিদের মিনার দেখতেছে, মাইক দেখতেছে, নড়তেছে। আমি তো চোখ কাইট করে দেখতেছি ও কি পড়ে। আমার পড়া আমি পড়তেছি আরো দেই যে সূরা কি পড়ে। যদি আল্লাহর কি একটু কিছু বলি তাই। জানাজা কি? তাকবীর ফরজ আর দোয়া পড়তে হবে, সেই দোয়াটাই তুমি পড়লে না। কিসের জানাজা পড়তে গেছো তুমি? তুই মানুষকে জীবনটা ভরে ফাঁকি দিছিস, মমতাজের গান মুখস্থ করছিস, মনির খানের গান গাইস, বিজয় সরকারের গান গাইস, তারপরে লালন গীতি গান গাইস, কত ইংরেজি মুখস্থ করলি, কত অঙ্ক মুখস্থ করলি। তোর জীবনের শেষ মুহূর্তে যাইয়া তোর মরণকালে যে জানাজা, বাপের জানাজা পড়িস সেই দোয়াটা পড়িস না, তোর মায়ের জানাজার ভিতরে দোয়াটা পড়লি না, তোর বোর জানাজায় দোয়া পড়লি না, শ্বশুর চাউরির জানাজায় দোয়া পড়লি না, তুই একটা ভুতুড়িয়ে জানাজা পড়লি। ভালো করে জানিয়ে রাখিস, জীবন ভরে বেটাকে ফাঁকি দিছিস, তোর জানাজা বেটার পড়বে বিনিয়োজতি। তোর জানাজার সময় মানুষ অজুও বানাবে না। বড় বড় নেতাকে জানা যায় তো আল্লাহু আকবার, লোকের অভাব নাই, সামনে দিয়ে একটা তার হিন্দুই দাঁড়াই গেছে, সুবহানাল্লাহ। এরকম বাঘা বাঘা নেতা আছে না নাই? আল্লাহ তাআলা এরকম জানাজা থেকে আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। মাইয়তকে রাখেন, দোয়া পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, দোয়া পড়েন না? মাইয়তকে রাখার সময় কি পড়ছেন কারণ তুই তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কি দোয়া পড়ছেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। এর মানে কি জানেন? আল্লাহর নামে নবীর তরিকায় লাশ রাখিতেছি, আল্লাহর নামে নবীর তরিকায় লাশ রাখলাম, কবর দিচ্ছি, এই কথাটা বললেন না? কিন্তু আপনি কবর দিয়েছেন কোন তরিকায়? এদিকের কবরের খবর আমি জানি না, আশা করি উলামায়ে কেরাম আপনাদেরকে প্রশিক্ষণ দিয়েছে। কিন্তু আমাদের এলাকায় যে ভুল কবর চলে, এই ভুল কবরের বিপক্ষে আমি অভিযান লাগাইছি। এটা পুরুষের দায়িত্ব, এটা মহিলাদের দায়িত্ব না, মহিলাদের ওয়াজ পরে করি, পুরুষের দায়িত্ব। আপনি এই লাশকে কবর খনন করছেন কিভাবে? উত্তর দক্ষিণ ফিলিয়ে একটা কবর খুঁজছেন, সোজাসুজি একটা বক্স বানায় ফেলেছেন, বাক্স, নিচে একেবারে পুরো সমতল, উপরে বাঁশ বসানোর জন্য হালকা এতটুকখানি কান কেটে ওই জায়গা বাঁশ বসাই দিয়ে মাটি দিয়ে ঢেকে দেয়। এরকম কবর না বেশিরভাগ? এই কবরটা সুন্নতের খেলাফ, এই কবরটা সুন্নতের খেলাফ। কবর খনন করেন যারা, তারা যদি থাকেন আজকে কবর শিখে নেন, সামনে থেকে সুন্নতের খিলাফ কবর খনন করবেন না। সুন্নতের খিলাফ কবর খনন করে মাইয়তকে লাশটাকে চিৎ করে শোয়াইয়া এরপরে গাড়টা মুড়াইয়ে ব্যাকা করে কিবলার দিক ফিরে দেয়। এই লাশের বিশাল কষ্ট হয়, তার শক্ত গাড়ে মটকাই আপনি উত্তর পশ্চিম দিক করছেন কে? ডান কাত করে কিবলামুখী করে শোয়ানো সুন্নাত। ডান কাত মানে মুখ নাড়ে ডান কাত করে না। আপনি বলেন আপনারা আমরা রাত্রে শুই, ঘুমার ভিতরে 3 প্রকারের শুই। কয় প্রকার? শীত হইয়া, কায়ত হইয়া, উবুর হইয়া। উবুর হয়ে শোয়া সুন্নতের সম্পূর্ণ খেলাফ। বিলকুল শীত হয়ে শোয়া মুস্তাহাবের খেলাফ।
যদি কে এদিক সেদিক কায়তে হইলে অসুবিধা হচ্ছে চিত হয়ে শোন, কিন্তু উবুর হয়ে শুইলে শ্বাসকষ্ট হয়, বিভিন্ন প্রকার রোগের সম্ভাবনা থাকে। ডান কাত হয়ে শুবেন। কোন কাত? শোয়ার সিস্টেম আমার দিক তাকান, এই যে আমার বডি দেখেন, এইভাবে যদি আমি উত্তর দিক মাথা দিয়ে শুয়ে পড়ি, এই যে আমার শরীরে যে ভাঁজ আছে, এইটা হলো মূল সুন্নতি শোয়া। তাহলে আমার আপনার বডির ভিতরে মোহাম্মদ শব্দ লেখা হবে। কি শব্দ? লক্ষ্য করেন, এই মিম, মাথাটা মিম, এই কেনুর এই ভাঁজটা হা, পাছার এই মোড়টা আর একটা মিম, হাঁটুর নিচে দাল, মিম হা মিম দাল। আপনি মোহাম্মদী ফিকি শিখে শেকেল নিয়ে শুইবেন, ডাইন কাত হয়ে শুবেন। ডাইন কাত হয়ে শোয়া কাকে বলে? পুরো শীত হয়ে শুয়ে মুখটারে এদিক কাজ করে দেওয়ার নাম কি ডাইন কাত হয়ে শোয়া? পুরো বডিরে ডাইন কাত করে শোয়ানো না, এর নাম হলো ডাইন কাত হয়ে শোয়া, ঠিক কি না? মাইয়তকে কবরে রাখতে গেলেও আপনাকে পুরো ডাইন কাত, এই যে মাইয়ত, এইভাবে কাজ করে শোয়ানো সুন্নাত। এখন এইভাবে কাজ করে দিলি তো কবরের তলাটা যেভাবে বানাইছেন তাতে সুন্নতি তরিকায় হবে না। এখন আপনাকে সুন্নতি তরিকা বানাইতে হলে কেমন লাগবে? এই যে বাক্সটা আছে একেবারে সেম কোয়ালিটি অফ সুন্নতি কবর, এ দেখা যাচ্ছে টিস্যু বক্সের বাক্স, এইরকম বডিটা খিচে ফেলবেন। লাশ রাখার জন্য মাঝখানে এরকম একটু চৌকা করে, এটা তো একটু রাউন্ড দেওয়া আছে, চৌকা করে লাশের বডি সাইজ যতটুক, মোটা হলে মোটা একটু বেশি করে, আমার মতো হালকা পাতলা হলে চিকন করে, লাশ যতটুক লম্বা এতটুক চওড়া করে খনন করবেন। লাশে কাজ করে শোয়ানোর পরে ওই লাশের ওই নিচে ওই জায়গায় চালির বাস বিষয় দিলে গায়ে যাতে নাম এসে এতটুক ডিপ করে ওই জায়গায় লাশকে এভাবে কাজ করে শোয়ানো, এটা সুন্নাত। এইভাবে সুন্নতের খিলাফ হাজারো কবর দেওয়া হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? যারা কবর খনন করে তাদেরকে যদি বলতে যান হুজুর বাদ দেন, 150 কবর খুঁজছে জীবনে, একটা লাশও তো ফিরে আসলো না। ভুল কবর দিছে আইসে কত যে আবার মাটি দিতে হবে, তা তো করলো না। তো এইটা কি দলিল হলো ভুলের? ভুল সংশোধনের কি এটা দলিল হলো নাকি? হতেই পারে না। আরেকটা কবর আছে ডাইরেক্ট কবর খনন করে পশ্চিম দিকে একটু গর্ত করে দেওয়া, ওই জায়গায় লাশকে কাজ করে শোয়ানো সুন্নাত। এই সুন্নাত, এই সব দায়িত্বগুলো নারীদের না পুরুষের? একটু বলেন, নারীর না পুরুষের? আমাকে আপনাকে এগুলো শিখতে হবে। এলোমেলো ভাবে পুরুষের কিছু বললাম, আমাদের এইটা পুরুষের দায়িত্ব। আমরা আল্লাহ তাআলা আমাদেরকে পুরুষ বানাইছে, আমরা একটু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের কত বড় খুশনসিব করছে জানেন? নারীরা, স্ত্রীরা আপনাদের খেদমত করবে, আপনাদের খেদমত করবে, আপনারা মাখদুম, আপনারা খেদমত পাবেন। উনরা আপনাদের আমাদের খেদমত করে বস্তা ভরে নেকি কামাই করবে। কোন সুবহানাল্লাহ। বাড়ি যে একজন স্ত্রী যদি একজন স্বামীর গায়ে, একজন স্ত্রী যদি একজন স্বামীর গায়ে তাল পাখা দিয়ে বাতাস দেয়, তাল পাখা দিয়ে বাতাস দেয়, আপনি যে বাড়িতে বসছেন পাখা দিয়ে বাতাস দিতে, পাখাটারে এই পাশের থেকে ওই পাশে নিয়ে পুনরায় এই পাশে আনার আগে ওই মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করার সব লেখা হয়ে যায়। মহিলা যদি রাতের বেলা আপনার মাথায়, আপনার আল্লাহ কত দামি বানাইছে, আপনার মাথায় যদি একটু সরিষার তেল মাখায় দেয়, ওই মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করার সব। আপনি মাঠের থেকে আসছেন, গায়ে আপনার ঘামাচি, মহিলা যদি নিজ মোহাব্বতে ঘামাচিটা যাইয়া হাতের নখ দেন, ঘামাচিটা গালায় দেয়, তাতেও আপনার আমল, ওই মহিলার আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করার সব লেখা হয়ে যায়। মহিলা যদি আপনার লুঙ্গিটা ধরে দেয়, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। আপনার গায়ে পোশাকটা পরায় দেয়, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। মোহাব্বত করে আপনার মুখে একটা কমলা লেবু দানা তুলে দিছে, 1 লুকমা খাবার তুলে দিছে, 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। আপনার মাথার মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়া চুলটাকে হালকা হালকা চিপ দিচ্ছে, মৃদু মৃদু, তাতে আপনার মজা লাগতেছে, প্রত্যেক চিবিতে চিবিতে তার আমল নামায় 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব। আপনার আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে একটু মটকায় দিছে, 7 ভরি স্বর্ণ দান করা সব। বাহার হালে এই খেদমতগুলো হইতে হবে খেদমতের নিয়তে। এই কাজগুলো কিসের নিয়তে? মাথার মধ্যে চুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে চুল ধরে টান দেবে, এ নিয়তে না যে দিনের বেলা তুই আমার চুলটা এনে ছিঁড়ে বেলায় দিছিস, লাগল পাইছিলাম না, এখন পাইছি তো শোধ দেবো, এ নিয়তে না। তো মোহাব্বতের সাথে যদি এতটুকু খেদমত করে, এত নেকি স্বামীর কাছ থেকে পুরুষে পাইতে পারে। আল্লাহ তাআলা আপনাকে কত সম্মান দিয়েছে। এখন এই সম্মানে আর এই খেদমত নেওয়ার জন্য আপনারও কিছু দায়িত্ব আছে। আরে ভাই এদিক তাকান, খেদমত নেবেন, যাইয়ে আজকে রাত্রে যে বলবে যে নাসির হুজুর এই বলছে যে মাথায় তেল মাখা, পায়ে তেল মাখা। আপনি এই বললে মহিলা আপনার কি বলবে? তুমি দিনভরে পরিশ্রম করছো আর আইসো মাথায় তেল মাখাইতে, আমি কি বাড়ি বসে বসে তামুক খাইছি নাকি? আমি কি বাড়ি কিছু করি নাই?
আমার কতগুলো ছেলে মেয়ে, আমার কোলে একটা, কাহে একটা, ভিটি একটা, ফ্যাটে একটা, এরপরে সংসারের কত কাজ। তুমি ধান কাটিয়ে এনে রেখে গেছো, বাকি সব কাজ আমার করতে হয়েছে। আমি তো আর বাড়ি বসে নাই, 3 বেলা রান্না বান্না করছি, ঘরে 2টা রুগী ফেলানো, শ্বশুর শাশুড়ি তা পরিচর্যা করছি। এরপরে আবার তোমার মাথায় তেল মাখাইতে হবে, তাহলে তুমি আগে আমার মাথাও, তারপরে তোমার মাথায় মাখাই। এই 2টে মাথায় দিয়ে গুতোগুতি লেগে যাবে। কাজেই আপনাকে খেদমত নেওয়ার জন্য একটু কৌশল শিখিয়ে দেই। আপনার যদি এই খেদমত নিতে হয়, তাহলে স্ত্রীর কাছে রাত্রে 2 জনের যখন নির্জন হবেন, তখন আপনি বলবেন, আরে আল্লাহ, তুমি দিনভরে কত পরিশ্রম করছো, কত মেহনত করছো। আমি তো চারটে ধান কেটে তুই যে 4 দোকানে বসে হাসি নেড়ে উঠেছি, খালেদারে ডুবইছি, বহুত কিছু করে উঠে আইছি। আমি তো বিকেলবেলা সময় নষ্ট করছি, খেলা দেখছি, ফুটবল খেলা। তুমি তো আর বিরাম নাই, লাস্টে গরু ছাগল পর্যন্ত তুমি ঘরে উঠাইছো। আহা, তুমি কত কষ্ট করছো, আসো তোমার মাথায় একটু তেল মাখাই দেই। যখন আপনি এই বলবেন, তখন মহিলা বলবে, আরে সর্বনাশ, আপনি আমার জাহান্নামে পাঠানোর নিয়ত করছেন, হাসেন, আপনার মাথায় তেল মাখাই দেই। তখন আপনি অনায়াসে তেল পাবেন ইনশাআল্লাহ।